এখানে আমি চিকেন বিরিয়ানিটা তৈরি করার জন্য একটা মুরগি নিয়েছি, আর নিয়েছি চিনি গুঁড়ো চাল, মশলা নিয়েছি আলু বোখারা, কিশমিশ, জয়ফল, জয়ত্রী, দারচিনি, বড় এলাচ, জয়ফল, সবুজ এলাচও নিয়েছি, এখানে দেখানো হয়নি। কাজু বাদাম বেটে নিয়েছি। আধা কেজি পানি উষ্ণ গরম করে কোয়ার্টার কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি গুলে নিয়েছি। এটা দিয়েই বিরিয়ানি রান্না করব। চুলায় প্যান বসিয়ে গরম করে কোয়ার্টার কাপ তেল দিয়ে ঘি অ্যাড করে দিলাম। এবার দিব দারচিনি আর সবুজ এলাচ, 3টে সবুজ এলাচ দিয়ে ফ্লেভার ছড়িয়ে নিব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, এগুলোকে ব্রেস্তা করে ভেজে নিব। পানি অ্যাড করে দিব যেন পুড়ে না যায়। এবার আমি আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, লবণ অ্যাড করে দিলাম, মরিচের গুঁড়ো দিলাম আমি আধা টেবিল চামচ, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এর ভিতর জয়ফল, জয়ত্রী যেগুলো দেখালাম ওগুলো দেওয়া আছে, কিশমিশ, আলু বোখারা দিয়ে দিব। আর একটু ভালো করে কষাবো। যে দুধটা গুলে রেখেছি তার থেকে আমি অল্প একটু দিয়ে কষাবো। আমি এখানে পানি বেশি দিব না। তো এটাকে ঢেকে কষিয়ে নিলাম। এবার আমি বাকি দুধটুকু ঢেলে দিব, একটু ধুয়ে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করব। এবার আমি 500 গ্রাম পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে, আর লবণ অ্যাড করলাম, যেহেতু চাল দিয়েছি লবণ লাগবে। তো এবার আমি ঘি অ্যাড করে দিলাম, আর কেওড়া জল আর গোলাপ জল 2-3 ফোঁটা করে দিব। এখানে শুধু কেওড়া জল দিলে অনেকে রেস্টুরেন্ট ফ্লেভারটা পছন্দ করেন না, তাই দুটো অ্যাড করে দিলে এই সমস্যাটা থাকবে না। তো আমি এটাকে দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চাল ফুটে না ওঠে। তো চাল ফুটে গেছে, মানে বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ। তো এভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।